জেগে গেছে জনতা, ভোট পাবে না মমতা। কোনো চুরি করতে দেব না। ৩,৮১০ বিএলও স্লিপ ফিরে এসেছে, তাদেরকেও চিহ্নিত করে দিয়েছে আমরা বুথে বুথে। মমতা ব্যানার্জি হারাটা শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারী একদম ৪ তারিখে লাস্ট মেশিন গোনা পর্যন্ত তৃণমূলকে কিভাবে ছুটাতে হয় এটা আমি জানি। হাইকোর্টে যেমন কানমলা খেয়েছেন, কাল সকাল থেকে ভবানীপুরের জনগণ আপনাদেরকে কানমলা দেবে ইভিএমে। তৃণমূল গুন্ডাদের পার্টি, তৃণমূল গুন্ডাদের বাঁচাতে হাইকোর্টে বারে বারে যাচ্ছে, আর হাইকোর্ট থেকে থাপ্পড়কে আসছে। শ্রীরামপুর বিধানসভার ভোটার কল্যাণ ব্যানার্জি, তিনি এবং বৈশানর চ্যাটার্জি কালকে কালীঘাট থানার ওসিকে ধমক দিয়েছেন থানায় ঢুকে। সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে। থানার ওসি জিডি করেছে, আমি এফআইআর করার দাবি করছি। আপনি জানেন আঙ্গুলে ফিঙ্গার লাগানোর জন্য দেবলীনা বিশ্বাস ধরা পড়ে গেছে, পারবে না করতে। আমি দেখাচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি। 750 এগুলো কিনেছিল, ধরা পড়ে গেছে, পারবে না। এই যে তৃণমূল এত নিকৃষ্ট মানের চোর, ভোট চোর, এবারে করতে দেব না। এটা হচ্ছে, এটার উপরে লাগানো থাকবে, কালিটা লাগিয়ে দিলে বাইরে এসে ফেলে দেবে, ফলস ফিঙ্গার। 750 নাম্বারটাও বলে দিলাম, পারচেজ বাই দি কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। কোনো চুরি করতে দেব না। ৩,৮১০ বিএলও স্লিপ ফিরে এসেছে, তাদেরকেও চিহ্নিত করে দিয়েছে আমরা বুথে বুথে। মমতা ব্যানার্জি হারাটা শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারী একদম ৪ তারিখে লাস্ট মেশিন গোনা পর্যন্ত তৃণমূলকে কিভাবে ছুটাতে হয় এটা আমি জানি। বেশ করেছেন উনি, বন্দরের প্রার্থী, এখানে ইন্টারফেয়ার করছেন কেন? কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের ভোটার, ওনার তো সাইলেন্ট পিরিয়ডে শ্রীরামপুর থাকার কথা, উনি তো এখানে থাকতে পারেন না। থানায় গিয়ে দাদাগিরি করছেন কেন কাল রাতে? সব হবে না। হাইকোর্টে যেমন কানমলা খেয়েছেন, কাল সকাল থেকে ভবানীপুরের জনগণ আপনাদেরকে কানমলা দেবে ইভিএমে। এটা তো শান্তিপূর্ণ হবে। যে ব্যবস্থা ইলেকশন কমিশন নিয়েছে, যেভাবে অ্যাক্টিভ হয়ে গেছে পুলিশ অবজারভাররা এবং সিএপিএফ এর কিউআরটি, আর পুলিশের একটা অংশ যেভাবে নিউট্রাল হয়ে গেছে, তাতে বাকিটা হয়ে যাবে। সর্বোপরি দেখুন, গণতন্ত্রে জনগণ, জনতা হচ্ছে জনার্দন। জেগে গেছে জনতা, ভোট পাবে না মমতা। এটা ক্লিয়ার মেসেজ। মানুষ পরিবর্তনের পক্ষে। মানুষ কাল সকাল থেকে 6টা থেকে লাইন দেবে, ব্রেকফাস্ট পরে করবে, আগে ভোট দেবে। আপনাদের মিডিয়া, আপনারা শাহজাহানকে দেখাতেন, এখন দেখাতে পারেন না। আপনারা কেষ্টমণ্ডলকে দেখাতেন, এর জন্য দায়ী আপনারা। আপনারা এমন এমন নিকৃষ্ট লোকদেরকে টিভিতে দেখান, যার ফলে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে বাজে প্রভাব পড়ে। এসব লোকের মুখ দেখানো উচিত না। আপনারা বঙ্কিমচন্দ্রের জেনারেশন নৈহাটিতে দাঁড়িয়েছে, তাকে কবার দেখিয়েছেন আমার জানা নেই। জাহাঙ্গীর শকত মোল্লাকে আপনারা অনেকবার দেখিয়েছেন রাবিদিকে।